সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে কুতুব টিভি থেকে অভিনন্দন। আমরা এই মুহূর্তে সরাসরি আছি কুতুব শরীফ দরবার থেকে। আমরা দেখতে পাচ্ছি এখানে কুতুব শরীফ দরবারের আইনশৃঙ্খলার জন্য কোনো কমতি না হয়, সে আমাদের কুতুবদিয়ার উপজেলার এক্সিলেন্স স্যার এখানে সরাসরি উপস্থিত আছেন। আমি স্যারের কাছে একটু জানতে চাই, স্যার এ পর্যন্ত পরিদর্শনের ক্ষেত্রে আপনার কোন ঘাটতিটা কমতি মনে হয়েছে? ধন্যবাদ আপনাকে। এখানে আমরা শুনেছি যে এখানে 5 থেকে 6 লক্ষ মানুষের সমাগম হয়। এটা দক্ষিণ চট্টগ্রামের বলতে গেলে সবচেয়ে বৃহত্তর একটি বড় ধরনের একটা জনসমাগমপূর্ণ একটা অনুষ্ঠান। তা আমরা সরকারের পক্ষ থেকে মোতাবেক যা যা ব্যবস্থা নেওয়ার আমরা সব কিছু নিয়েছি। যেমন আমি হচ্ছে কুতুবদিয়া এই অনুষ্ঠান উপলক্ষে সরকার কর্তৃক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত হয়েছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা মূলত দরবার ঘাটে সরজমিনে গেলাম। যাওয়ার পরে আমরা কিছু ডিরেকশন দিয়েছি, বিশেষ করে যারা অটো মালিক সমিতি আছে তাদেরকে একটু ব্রিফ করেছি যে মেইন রুট থেকে বাইরে তারা শৃঙ্খলাবদ্ধভাবে যেন থাকে। আবার আগত যারা এখানে বাইরে থেকে অতিথি হিসেবে আসবে, এই যে 5-6 লক্ষ মানুষ যারা আসবে তাদের সাথে যেন একটু সংযম আচরণ, যেন কুতুবদিয়ার ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকে। কারণ বলেছি যে 50 জন লোক আসলে 50 জন 50 পরিবারের সবার কথা বা আচরণ একই রকম না হইতে পারে। বাট আমরা যারা কুতুবদিয়ার যারা নাগরিক আছি, যারা আমরা এখানে অটো ড্রাইভার আছি, যারা আমরা দোকানদার আছি, আমরা যেন তাদের সাথে একটু অতিথিসুলভ আমরা আচরণ করে এই বিষয়ে আমরা নির্দেশন দিয়েছি। ঘাটের ভাড়ার বিষয়ে আমরা মনিটরিং করেছি এবং উঠানামার বিষয়ে কিছু প্রবলেম ছিল, এটা আমরা সরিয়ে দিয়েছি কিছু, যেগুলো অবস্টাকল আমরা দেখেছি। তারপর আরেকটা বিষয় হচ্ছে আমাদের কাছে বিগত বছরগুলোতে এখানে যেমন কিছু জোয়া বা এরকম কোনো অপ্রীতিকর বিষয়ে আমাদের তথ্য ছিল। তা আমরা এইবারে এটা আমরা সরাসরি কর্তৃপক্ষ এই আয়োজন কমিটিকেও আমরা বলেছি। পাশাপাশি আমাদের যে আইনশৃঙ্খলা কাজে যারা নিযুক্ত 50 জনের অধিক পুলিশের সদস্য আছে, নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডারের পক্ষ থেকে আমাদের টহল টিম আছে, আমাদের ইন্টেলিজেন্স আছে এখানে। পাশাপাশি আমরা ফায়ার সার্ভিস আর মেডিকেল টিম স্ট্যান্ড বাই আমরা এখানে ব্যবস্থা করেছি, সরকারের পক্ষ থেকে উপজেলা প্রশাসন করেছে। তো আমরা বলেছি যে না, আমরা জোয়ার ব্যাপারে জিরো টলারেন্স, এই একটা পবিত্র এবং ভাবগাম্ভীর্যপূর্ণ এই যে ফাতিহা শরীফ উপলক্ষে নিয়ে যেন কেউ অপ্রীতিকর কিছু করতে না পারে, কোনো জোয়া কিংবা কোনো আরও যেমন যেগুলো যুবকদের দ্বারা বা কিংবা এদের জন্য অপ্রীতিকর ঘটনা অন্যবার হয়ে আছে, এরকম কিছু যেন না হয়। পাশাপাশি আমরা এখানে যারা আগত অতিথি এবং ম্যানেজমেন্টে যারা 300-এর অধিক যে স্বেচ্ছাসেবক আছে তাদের মধ্যে একটা ব্রিফ করেছি। এখানে একটা প্রতিবারে কিছু পকেট মারের মতো অপ্রীতিকর ঘটনা ঘটে। তা আমরা এটা দরবারের পক্ষ থেকেও বলা হয়েছে, ম্যানেজমেন্ট স্বেচ্ছাসেবকরাও এই বিষয়ে অবগত আছেন, আমাদের পুলিশের টিমরা এই বিষয়ে কাজ করতেছেন। তা আমার কাছে সার্বিক বিষয় অবলোকন করার পর আমি একটু আগে আমাদের ক্যাম্পেইনগুলো দেখেছি এবং আমার রান্নাঘরটাও দেখেছি। এখানে টোটাল আইন শৃঙ্খলা দেখলাম যে আমাদের এখানে সিসিটিভি ক্যামেরাও আমরা প্রত্যেকটা জায়গায় অবলোকন করেছি এবং নিরাপত্তার বিষয়ে আমি যথেষ্ট আমাদের প্রস্তুতি এবং সন্তোষজনক। তো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতার সাথে আমরা রোটেশনের ভিত্তিতে, আমি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যেমন বিকেল থেকে এখানে স্টিল নাও আছি, আমি যাওয়ার পরে আমার শ্রদ্ধেয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এখানে আসবেন। তো এই বিষয়ে আমরা রোটেশনের ভিত্তিতে আমরা মনিটরিং অব্যাহত রাখবো। আর সার্বিক বিষয়ে আমি এতটুকু আশাবাদী যে 5-6 লক্ষ মানুষ যেহেতু সবাই একটু সোয়াবের উদ্দেশ্যে ভাবগাম্ভীর্যপূর্ণ একটা ওরস এবং ফাতিহা শরীফের সমাবেত হয়, ইনশাল্লাহ এটা সুশৃঙ্খলভাবে সকলের সহযোগিতায় সুন্দরভাবে আমরা কুতুবদিয়ার ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে আমরা এই প্রোগ্রামটা সফলভাবে শেষ করবো, এই প্রত্যাশা আমরা রাখতে পারি।